আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক ধারণাগুলো অলরেডি আমরা পেয়ে গেছি এবং আশা করি আপনারা সবাই সেই ধারণাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন। এখন আমরা জাভাস্ক্রিপ্টের একটি প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্ট দেখব, যে প্রজেক্টে আমরা একটি ওয়েট কনভার্টার ক্যালকুলেটর তৈরি করব। এটা হচ্ছে আমরা যে কোনো একটা ইনপুট দিব এবং সেই ইনপুটের প্রেক্ষিতে একটা নির্দিষ্ট আউটপুটে আমাদের রেজাল্টটা প্রকাশ করবে। যেমন ধরুন আমি যদি পাউন্ড এন্ট্রি দেই, আমাকে আউটপুটে দেখাবে কিলোগ্রামে কত। ধরেন 200 পাউন্ড সমান সমান কিলোগ্রামে কত হয়, এইভাবে দেখাবে। তো আমরা এখন সরাসরি প্রজেক্টটা শুরু করব। তো প্রজেক্ট শুরু করার পূর্বে আমরা আপনাকে একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিই প্রজেক্টটা কীভাবে হবে। প্রজেক্টে প্রথমে একটি ইনপুট বক্স থাকবে, যে ইনপুট বক্সে কেউ কোনো তথ্য যদি ইনপুট দেয়, পরবর্তীতে একটি আউটপুটের জায়গা থাকবে, সেই আউটপুটের ঘরে সেই আউটপুটটি প্রদর্শিত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটি ফাংশন নিতে হবে, যে ফাংশনের ভিতরে আমাদের এই সূত্রটা সেট করা থাকবে। সূত্রটা কেমন হবে, যে আমরা জানি যে আমরা কোনো পাউন্ডকে যদি 2.204 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিলোগ্রামে পরিণত হয়। সো সেই সূত্রটা আমরা ফাংশনের ভেতরে দিয়ে দিব এবং ফাংশনটা কেমনভাবে সেট করব, ইউজার ইনপুট বক্সে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা আমাদের ফাংশনে অটোমেটিক্যালি ঢুকে যাবে এবং সে এটাকে 2.204 দিয়ে ভাগ করে আউটপুটটা শো করবে, যেটা আমাদের ফাইনাল রেজাল্ট। তো অনেক জটিল মনে হতে পারে, জটিলতার কিছুই নেই। আমরা প্রথমে এখানে ইনপুট ক্রিয়েট করতেছি এবং ইনপুটের টাইপ অবশ্যই নাম্বার হবে, কারণ আমরা চাই যারা এটা ইনপুট দিবে অবশ্যই নাম্বার হিসেবে ইনপুট দিবে। একটি প্যারাগ্রাফ নিতেছি, যেই প্যারাগ্রাফের ভেতরে আমাদের আউটপুটটি প্রদর্শিত হবে। তো আউটপুটটি কেজিতে প্রদর্শিত হবে এবং এর ভেতরে একটি স্প্যান, এই স্প্যানের ভেতরেই আমাদের ফাইনাল রেজাল্ট আমরা পাবো। সো স্প্যানের একটি আইডি দিতে হবে আমরা এখানে, কারণ এই আইডি ধরে কিন্তু ইনার এসটিএমএলটা কাজ করবে। সো আমরা এখানে আউটপুট কেজি দিয়ে দিতে পারি, একটি আইডি দিলাম। ওকে, এই হচ্ছে আপাতত এইটার ভেতরকার টেক্সট। এবার আমরা স্ক্রিপ্টে চলে যাব, মাই স্ক্রিপ্টে দেখা যাক মাই স্ক্রিপ্টে আমরা কী কী লিখতে হবে। মাই স্ক্রিপ্টে আমরা প্রথমেই একটি ফাংশন ক্রিয়েট করব। আমরা ফাংশনের যে কোনো একটা নাম দিতে পারি, যেহেতু আমি একটা ওয়েট কনভার্টার বানাচ্ছি আমরা এখানে ওয়েট কনভার্টার বা ওয়েট ক্যালকুলেটর যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। আমরা এখানে ওয়েট কনভার্টার নাম দিলাম এবং এই ফাংশনটার ভেতর এখন আমাদের যে সূত্রটা রয়েছে সেটা লিখতে হবে। সো আমরা চাই আমাদের আউটপুটটা এই যে আমরা যেখানে প্যারাগ্রাফ দিয়ে স্প্যান দিয়েছি স্প্যানের ভেতরে প্রদর্শিত হোক। সো সেই ক্ষেত্রে আমাদের আউটপুটটা এখান থেকে চেঞ্জ করে আমাদের স্প্যানে দিতে হবে। সো চলুন আমরা এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভেতরে আমাদের যে আমরা যে আইডিটা নিয়েছি সেই আইডিটা এখানে দেখিয়ে দিব, আউটপুট কেজি, আমি সরি এখানে কেজি হবে, আমি এখানে টাইপ মিস্টেক করেছি। আচ্ছা, আমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারতাম, তো আমাদের মিল রাখার সুবিধার্থে আমরা আউটপুট কেজি দিয়েছি, যেহেতু এটা কেজিতে প্রকাশ হবে। আচ্ছা ঠিক আছে, এবার এটা যেহেতু ইনার এস্টিমেল ব্যবহার করতে হবে, কারণ আমরা চাই যে এটার ভ্যালুটা চেঞ্জ হবে। সো এখন এখানে আমাদেরকে একটি সূত্র এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তো সূত্রটা এমন হবে, আমাদের যে ইনপুট ভ্যালু থাকবে সেই ইনপুট ভ্যালুকে 2.204 দিয়ে ভাগ হবে। সো আমাদের ইনপুট ভ্যালুটা কি হবে, আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, আমরা এখানে লিখে দিচ্ছি নাম ভ্যালু ভাগ 2.204। তো এই সূত্রটা আমরা আসলে গুগল থেকে জানতে পারি যে পাউন্ডকে কত দিয়ে ভাগ করলে কিলোগ্রাম হয়। সো নাম ভ্যালু ভাগ 2.204। নাও দ্য কোশ্চেন ইজ, আমরা কিন্তু দেখেছিলাম না যে এইখানে আর্গুমেন্টে কিভাবে পাস করতে হয় ভ্যালু। তো ঠিক একইভাবে আমরা এই ভ্যালুটা কিন্তু এইটার মাধ্যমে ফাংশনের ভেতরে ঢুকবে, মানে যে প্যারেন্থেসিসের ভেতরে যে আর্গুমেন্ট রয়েছে এটার মাধ্যমে ফাংশনের ভেতরে এই ভ্যালুটা ঢুকবে এবং এটাকে আমরা 2.204 দিয়ে ভাগ করে দিলেই ইনার এস্টিমেলের ভেতরে এই কথাটা চলে যাবে। সো এই হচ্ছে মূলত ফাংশনের কাজ, জাস্ট সূত্রটা, আর কিছুই না। এখন আমরা এটার আউটপুট যদি রিফ্রেশ দেই, দেখুন একটা বক্স চলে এসেছে, আউটপুট দেওয়ার অপশন এসেছে। এবার বক্সে আমি 25 লিখি, দেখুন এখন কিন্তু কোনো কাজ করতেছে না। কাজ কেন করতেছে না? কাজ না করার কারণ হচ্ছে এই যে আমরা ফাংশন ক্রিয়েট করলাম, এই ফাংশন কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, এগুলো তো আমরা কিছু এখানে দেই নাই, না দিলে তো এটা কাজ করবে না। সো এই ইনপুটের সাথে আমরা ফাংশনটাকে কাজ করাবো। ইনপুটটাকে ফাংশনের সাথে কাজ করানোর জন্য আমাদের এখানে অন ইনপুট নামে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অন ইনপুটের কাজ হচ্ছে ইনপুট দেওয়ার সাথে সাথে এটার ভ্যালুটা আউটপুটে কিভাবে দেখাবে সেটা।
তো আউটপুটে তো মূলত দেখাবে আমাদের এই ফাংশনের ভেতর থেকে আউটপুট দেখাবে, তাই না? সো অন ইনপুটে আমরা যেটা দিব সেটা এই ফাংশনের ভেতর চলে যাবে। ফাংশন কি করবে, এই আউটপুট যেটা রয়েছে এইটার ভেতরে আবার এই ভ্যালুটাকে পাস করবে। দেখুন কাজটা কত চমৎকার। এই ইনপুট থেকে যাবে ফাংশনের ভেতর, ফাংশন থেকে যাবে আউটপুটের ভেতর, এই যে এই আউটপুটের ভেতর। তো এইটা বাসায় একবার না করলে কখনোই বুঝবেন না। সো আমি এখানে কপি করে নিয়ে আসি, এত কষ্ট করার কোনো দরকার নেই। ওকে ফাইন। এবং এর ভেতর আমাদের অবশ্যই দিস ডট ভ্যালু লিখতে হবে, যেটা ভ্যালুটাকে পাস করবে। এরপরে যেটা আমরা করব, শুধুমাত্র অন ইনপুটেই কিন্তু আমরা এই কাজটা করব না, আমরা এখানে অন চেঞ্জেও এই কাজটা করব। এবং এটা যখন চেঞ্জ হবে, প্রত্যেকটা ভ্যালু আমরা যখন চেঞ্জ করব তখন ঠিক একই কাজ হবে। সো আমরা এখানে অন চেঞ্জ অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। নাও ইফ ইউ রিফ্রেশ দ্য পেজ অ্যান্ড টাইপ সামথিং হিয়ার, দেখেন যে আমাদের ভ্যালু লেখার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে 10 লিখি 9.04, যেমন আমরা যদি এখানে 2.204 লিখি, দেখুন একদম সলিড 1 কেজি। তো এখন আমাদের মেইন ফাংশনটা কাজ হয়ে গেছে। এখন আমাদের সিম্পলি এটাকে সাজানো গোছানোর পালা। সাজানো গোছানো বলতে এখানে কি আছে, আমি এখানে একটা লেবেল দিয়ে দিতে পারি। এখানে আমরা তো ইনপুট চাচ্ছি, ইনপুট হিসেবে বা পাউন্ড হিসেবে আমরা এখানে একটা লেবেল দিয়ে দিতে পারি। আমরা এখানে একটা লেবেল দিলাম, লেবেল দিয়ে এখানে লিখে দিই যে ইনপুট ইউর ইন পাউন্ড, পাউন্ডে ইনপুট দেওয়ার জন্য। সিম্পলি সেভ করি, রিফ্রেশ করি, দেখুন ইনপুট ইন পাউন্ড। আমরা যদি এখানে পাউন্ডে 25 লিখি, এখানে কেজিতে কত হবে, এখানে সুন্দরভাবে চলে আসতেছে। সো চমৎকার ফাংশন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নাও দিস ইজ লাস্ট টাইম, আমি আপনাদেরকে পুনরায় আরও একবার বুঝিয়ে দিচ্ছি। পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে একবার রিওয়াইন্ড করতেছি। আমরা একটি ইনপুট বক্স নিয়েছি, যে ইনপুট বক্সের মাধ্যমে আমরা ডাটা ইনপুট করব। এখানে আউটপুট দেখানোর জন্য আমরা একটি প্যারাগ্রাফ নিয়েছি, তার ভেতরে স্প্যান, এবং এই জায়গাটিতে আমরা আউটপুট প্রদর্শন করাবো। এখন এটার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি, যে ফাংশনটার কাজ হচ্ছে এই যে আমরা বক্সটা নিয়েছি, এই বক্সের এই জায়গাটিতে আমাদের আউটপুটটা প্রদর্শন করানো। সো আউটপুট প্রদর্শন করানোর জন্য আমরা এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে সেই আইডিটাকে চিনিয়ে দিয়েছি, এবং এখানে আমরা সূত্রটা লিখে দিয়েছি। আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে 2.204 দিয়ে ভাগ করলে আমাদের কেজি পাওয়া যাবে, সেই সূত্রটা জাস্ট লিখে দিয়েছি। এবং এই যে নাম ভ্যালুটা রয়েছে, এই নাম ভ্যালুটা এই জায়গাটার মাধ্যমে পাস হবে। এই হচ্ছে ছোট্ট একটা ফাংশনের কাজ। এবং পরবর্তীতে আমাদের অন ইনপুটের জায়গায় আমরা আমাদের ফাংশনের নাম লিখে দিয়েছি, এবং দিস ডট ভ্যালু মেথড ব্যবহার করেছি যাতে করে আমাদের ভ্যালুটা এখান থেকে পাস হয়। এবং এর পাশাপাশি অন চেঞ্জও আমরা ব্যবহার করেছি যাতে করে এখানে সরাসরি লাইভ চেঞ্জ আমরা দেখতে পারি। সো দ্যাটস অল। এখানে জটিলতার একদমই কিছু নেই এখানে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করে নেবেন। সো কে কতটুকু সফলভাবে এই প্রজেক্টটা করতে পারেন সেটা আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন, এবং আমাদেরকে চাইলে মেইল করে জানাতে পারেন। আপনি সফল হলেই মূলত আমরা সফল। আপনি যদি ব্যর্থ হন তাহলে আমাদের পুরো প্রচেষ্টাটাই ব্যর্থ। আপনাকে এই কোর্সটা দেওয়ার জন্য এই কোর্সের যে টাইম, তার থেকে মিনিমাম 3 থেকে 4 গুণ বেশি টাইম আমাদেরকে ব্যয় করতে হয়েছে ভিডিও রেকর্ডিংয়ে, ভিডিও এডিটিংয়ে, অনেক কাজে। তো আমাদের এত পরিশ্রম, এত কষ্ট কেবলমাত্র তখনই সার্থক হবে যখন আপনি সফল হতে পারবেন। আপনার সফলতার উপরেই আমাদের সব কিছু ডিপেন্ড করতেছে। সো আই হোপ আপনারা এগুলোকে নেগলেক্ট করবেন না, এবং খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আমরা অলরেডি বেশ কিছু পর্বে জাভাস্ক্রিপ্টের বেসিক সম্পর্কে জেনেছি, এবং আমরা অলরেডি কাজ করতে করতে কিছু প্রজেক্ট এবং কাজের শেষে আমরা একটি ওয়েট কনভার্টার তৈরি করে দেখেছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূলত বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেল, অ্যান্ড আই হোপ আপনারা সবাই এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আপনারা কি করবেন, আপনারা যদি চান জাভাস্ক্রিপ্টে আরও শিখতে তাহলে শিখতে পারেন, আর যদি চান যে এখানেই থাকবে এবং পরবর্তীতে আপনি বাকি বিষয়গুলো কোর্সের সাথে সাথে প্র্যাকটিস করবেন, দেন ইউ ক্যান অলসো ডু দ্যাট। বাট আমরা রেকমেন্ড করব, আপনার যদি জাভাস্ক্রিপ্টে সত্যি ইন্টারেস্ট থাকে, দেন দেয়ার আর এ লট অফ থিংস টু ট্রাই। আমরা আরও অনেক কিছু ট্রাই করতে পারি, জাভাস্ক্রিপ্ট আরও অনেক শিখতে পারি। কারণ আমি সবসময় একটা কথা বলি যে শেখার কখনোই কোনো শেষ নেই। আপনি যদি বলেন যে আমার এই কোর্সটা একদম পরিপূর্ণ কোর্স, তাহলে সেটা হবে সবচেয়ে বড় ভুল কথা। কারণ
কোনো কোর্সকে আপনি পরিপূর্ণ করতে পারবেন না, কারণ প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে নতুন নতুন বিষয় বের হচ্ছে এবং নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে। সো আপনাকে আপডেটেড থাকতে হবে বিষয়গুলোর সাথে। আপনি যতক্ষণ আপডেটেড থাকতে পারবেন ততক্ষণই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন। সো আজকে আমরা দেখব যে জাভাস্ক্রিপ্টের কিছু এক্সারসাইজ সম্পর্কে। এখানে একটি লিঙ্ক দেখা যাচ্ছে w3resource.com/javascript exercises। এই লিঙ্কে যাবেন ব্রাউজার দিয়ে। এই লিঙ্কে গেলে আপনি দেখবেন W3 রিসোর্স যে ওয়েবসাইটটা, ওরা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করার জন্য প্রচুর, অলমোস্ট কয়েকশো এক্সাম্পল ওরা রেডি করে রেখেছে। এবং এটা এতই ভালো যে দেখুন এখানে জাভাস্ক্রিপ্ট বেসিক এক্সাম্পল রয়েছে, জাভাস্ক্রিপ্ট ফাংশন রয়েছে, জাভাস্ক্রিপ্ট রিকারশন, জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যান্ড লুপস ইত্যাদি জাভাস্ক্রিপ্টের বিভিন্ন বিষয় থেকে এখানে এক্সারসাইজ রয়েছে। তো আমরা যদি ফার্স্টে জাভাস্ক্রিপ্ট বেসিকে দেখুন 80 এক্সারসাইজ রয়েছে উইথ সলিউশন। আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব বেসিক লেভেলে জাভাস্ক্রিপ্টের যে এক্সারসাইজগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত, বা আপনি যদি আরও ভালোভাবে শিখতে চান, আপনার যে বেসিক এখানে 80টা এক্সাম্পল রয়েছে যেটা আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন প্রথমেই দেখুন এখানে আমরা যদি এখানে একটা ফাংশন দেখি, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম টু গেট দ্য কারেন্ট ডেট, বর্তমানে যে ডেট রয়েছে সেটা পাওয়ার জন্য একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লেখো। তো আপনি চাইলে গো টু এডিটর যেটা রয়েছে এইটাতে ওপেন উইথ অ্যানাদার ট্যাবে ক্লিক করে আপনি চাইলে এখানে প্রথমে কোডটা নিজে নিজে করে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে যদি গো টু এডিটরে ক্লিক করি, আপনি কোডটা লিখে প্রথমে নিজে একবার প্র্যাকটিস করে নিতে পারেন। আদারওয়াইজ আপনি চাইলে এখানে এই যে দেখুন এটার নিচে একটি কথা লেখা আছে, ক্লিক মি টু সি দ্য সলিউশন, এইখানে ক্লিক করে আপনি এই প্রবলেমটার যে সলিউশন কোড থাকবে সেটা এখান থেকে যাচাই করে নিতে পারেন। যেমন এই পেজটা এখন লোড হচ্ছে, দেখুন এই যে এই কোডটা লেখার জন্য আমাদের এই HTML লিখতে হবে এবং এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে হবে। লিখে এবং শুধুমাত্র তাই নয়, এখানে প্রত্যেকটা কোডের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছে যে কোডগুলো কিভাবে কাজ করেছে। সো যেহেতু আপনার এখন জাভাস্ক্রিপ্টে অলমোস্ট এভরিথিং এর বেসিক ধারণা আছে, সো এখন আপনি এই কোডগুলো ইজিলি বুঝতে পারবেন এবং এই কোডগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। সো এই হচ্ছে কথা, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তো আপনি যদি জাভাস্ক্রিপ্টের প্রতি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই প্রত্যেকটা এক্সারসাইজগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করে ফেলেন। এই লিঙ্কটি আমাদের এই সোর্স ফাইলে দেওয়া আছে, লিঙ্কটিতে গিয়ে আপনি ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। সো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।